হিরো আলম আর আমার 4টা সন্তান। সে যেহেতু পরকীয়ায় আছে, সে আমাকে তালাক দিয়ে যদি তাকে নিয়ে ভালো থাকতে পারে থাকুক, আমার কোনো অভিযোগ নেই। ভাই আপনারা আর প্রশ্ন করেন না। সে যদি ফিরতে চায়, সে তার চরিত্রটা ঠিক করে ফিরুক। সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে। না না, সে যদি আমাকে তালাক দিয়ে দেয় সেখানে আমার কিছু বলার নেই। সে যেহেতু পরকীয়ায় আছে, সে আমাকে তালাক দিয়ে যদি তাকে নিয়ে ভালো থাকতে পারে থাকুক, আমার কোনো অভিযোগ নেই। এখন সে যদি পরকীয়ায় এইভাবে থাকে, তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না, তাই না? সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেখ। আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকীয়া করছে তাকে নিয়ে ভালো থাকতে পারবে। সে যদি ফিরতে চায়, সে তার চরিত্রটা ঠিক করে ফিরুক। জাস্ট এটাই বলার আছে আমার। সে যদি তার চরিত্র ঠিক করে ফিরে আসে, ওয়েলকাম। 8 মাস যাবত সে পরকীয়া করছে। আপনি 8 মাস পরে এসে বুঝতে পেরেছেন নাকি? এতদিন হচ্ছে মিউচুয়াল করার, আমি একজন স্ত্রী, আমি মিউচুয়াল করার তো চেষ্টা করব, তাই না? কিন্তু লাস্ট পর্যন্ত দেখছি আর পারছি না। ভাই আপনারা আর প্রশ্ন করেন না প্লিজ। আমার বাসা ছিল একটু দূরে, তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না। আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল। ওই মেয়ের সাথে সে 3 মাস ছিল। এখন যেহেতু তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকীয়া করছে, এখন আমি কি বলতে পারি বলেন? সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে? একজন বগুড়াতে আমি যাইনি, কারণ সেখানে তার পরকীয়া যে মেয়েটা আছে উনি ওইখানে আছে, সেই কারণে আমি ওখানে যাই। স্বামীটাই তো আমার নেই, তাহলে ঘর আমার কিভাবে হইলো? হিরো আলম আর আমার 4টা সন্তান। আপনার ঘরের একজন, হিরো আলমের আগের ঘরে 3 জন। আপনি তো একটা ভিডিও বানিয়েছিলেন যে হিরো আলমের সন্তান আমার পেটে। সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে। তো সেখানে আমি কিভাবে যাব?